তোমাদের মাঝে অনেক দিন পর আবারও চলে আসলাম। ভিডিও দিতে পারতেছি না, শারীরিক অনেক অসুস্থ আমি। আমার বয়স শুনে বুঝতে পারতেছে যে আমি কতটা অসুস্থ। আর হলো সিলেটে এমন একটা জায়গায় যেখানে আমি আইসিইউ হইতে আজকে প্রায় দুই মাস 15 দিন হয়েছে। এখানে আইসিইউতে শুধু বৃষ্টি দেখি, আর আমাদের দেশে ঢাকাতে আমি বৃষ্টির ছোঁয়াও নাই, আর এখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আবার ভালো নাই। আমি একটু আজকে প্রায় 1 সপ্তাহ মেবি হবে অনেকটাই অসুস্থ। হঠাৎ করে রাতে মোটামুটি ভালো ছিলাম, হঠাৎ করে সকালবেলা উঠে দেখি যে নাক বন্ধ হয়ে আসতেছে, গলা হালকা হালকা ব্যথা করতেছে। এই তো এই অবস্থা ভিতরে আছি। তো আমার জন্য সবাই দোয়া করবা প্লিজ, আমি যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই তো চলে আসলাম একটা ছোট্ট একটা ফ্যান কেনার জন্য। কেন, গরম কিন্তু অনেক পড়তেছে। বৃষ্টি হইতেছে ঠিক আছে, কিন্তু গরম কিন্তু মাশাল্লাহ অনেক পড়তেছে। আর দেখেন আমার পাকা বুড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ, ও ফ্যানটা নিয়ে কত সুন্দরভাবে হাঁটতেছে আর এত কিউট লাগতেছে মাশাল্লাহ। আমার নিজের সন্তান থেকে বলতেছি না, মাশাল্লাহ ওকে অনেক কিউট লাগতেছে আর এটা নিয়ে হাঁটতেছে, অসাধারণ। এটা হলো সিলেটের একটা শপিং মল। আমার শপিং মলের নামটা ভুলে গেছি, নামটা মনে নাই। তো কেউ যদি চিনে থাকো অবশ্যই বলে যাবা কমেন্ট বক্সে। তো দেখেন আমার মেয়ে কি সুন্দর করে প্যান্টটা নিয়ে হাঁটতেছে। তো এখানে আসার সময় আমরা 5 কেজি মুরগি নিয়ে আসছি। তো আমার মেয়ে আবার চিকেন ফ্রাই, তারপরে হলো যে আপনার এই চিকেন দিয়ে মানে যত আইটেম অনেক পছন্দ করে চিকেন আইটেম। তো এখানে আবার সিলেটে একটা জিনিস আমার খুব বিরক্ত লাগতেছে, এখানে আবার ড্রেসিং জিনিসটাই নাই। ড্রেসিং তারা করেই না ধরতে গেলে। তো আসার সময় আনারস আম নিয়ে আসি, আর আমগুলা যে এত বাজে পড়বে রে ভাই, মানুষকে এইভাবে ঠকানো একদম উচিত না। 200 টাকা করে কেজি আমাদের থেকে আম নিয়েছে, আর দেখেন আমের ভিতরে বাটাই হয় না, পুরা বিছিটা উঠে আসছে দেখেন। আর খেতে যে এতটা বাজে কি বলবো, মানুষকে এইভাবে না ঠকানি ভালো। আর হলো যে আল্লাহ তাআলা বলেছে যে ব্যবসাকে আল্লাহ অনেক পবিত্র একটা স্থান বলেছে। তো এভাবে না মানুষকে না ঠকানোই ভালো মনে করি। আর এভাবে না ঠকালে আল্লাহর কাছে আপনি কীভাবে ভালো হবেন বলেন। তো এখানে কিন্তু আমি কিছু বড়া পিঠা বানাচ্ছি কলা দিয়ে। কলাগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি ওইটা দিয়ে কটা বড়া পিঠা বানাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার হাতে কিন্তু বড়া পিঠাগুলো অনেক সুন্দর হয়, আর মাশাল্লাহ খেতে অসাধারণ। মানে নিজের হাতে থেকে বলতেছি না, সত্যি আমি কিন্তু বড়া পিঠাটা অনেক ভালো পারি। অন্য পিঠা বানাতে পারি না, না পারি, কিন্তু বড়া পিঠাটা মাশাল্লাহ জাস্ট অসাধারণ বানাতে পারি সরি। তো এই তো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর কালার আছে। দেখেন দেখি খেতে ইচ্ছে করতেছে, বাট আমি বলে দিতেছি আমার খেতে অনেক ইচ্ছে করতেছে। আর আমি বেশি একটা বড়া পিঠাটাই বানানোর চেষ্টা করি। বড়া পিঠা খুব সহজ আর খুব দ্রুত হয়ে যায় ভাজা। তো সবাই তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ও আল্লাহ হাফেজ।